বিধানসভার গরিমা যেমন গণতন্ত্রে তাৎপর্যপূর্ণ, তেমনি সমান তাৎপর্যপূর্ণ জনগণের করের টাকায় চলা বিধানসভার অধিবেশন। শাসক বিরোধী বৈপরীত্য যদি এই অধিবেশনের অন্যতম বাহ্যিক সৌন্দর্য হয়, তবে তার অন্তরের সৌন্দর্য হলো দুই পক্ষের ঐক্যমতের ভিত্তিতে নেওয়া সেসব সিদ্ধান্ত, যার কল্যাণে আলোকিত হয় সাধারণ দুস্থ ও প্রান্তিক মানুষের অনুজ্জ্বল জীবন। বিধানসভা অধিবেশনের রাজনৈতিক গুরুত্ব যেখানে শক্তিশালী, তেমনি মানুষের আর্থসামাজিক কাঙ্ক্ষিত পরিবর্তনের ক্ষেত্রেও তার গুরুত্ব সর্বাধিক। মানুষের প্রত্যাশাও থাকে তেমনটাই। তবে ত্রিপুরা বিধানসভার চলতি বাজেট অধিবেশনে বাস্তবিক ক্ষেত্রে হলোটা কি? বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আর শাসক দলীয় মন্ত্রী রতনলাল নাথের দ্বৈরথে হারিয়ে গেল চলতি বিধানসভা বাজেট অধিবেশনের স্বাভাবিক মেজাজ। রুদ্ধ হলো আম জনতার আর্থ সামাজিক উন্নয়নের জন্য শাসক বিরোধী সমৃদ্ধ আলাপ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের সর্বোত্তম সুযোগ। কারণ ইতিমধ্যে তুমি কে হে হরিদাস গোছের যে গ্রাম্য বিতর্ক বিধানসভা প্রাঙ্গণে শুরু করেছিলেন শাসক বিরোধী নেতারা, সেই বিতর্কের মোড় শেষ পর্যন্ত ঘুরে গেল রাজনীতির কানা গলিতে। চলছে জাত নিয়ে ব্যাখ্যার জন্য বিজেপি ও সিপিএম এর নিজস্ব সৃজনশীল পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের পালা। কে কত কথা মাইকের সামনে বেশি বলতে পারে, তার বেদম প্রতিযোগিতায় বাড়ত মানুষের কল্যাণ নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা। ইতিমধ্যেই অধিবেশনের বাকি সেশন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম দল। ওদিকে নিজেকে বিজেপির সবচেয়ে তর্কবাগীশ মন্ত্রী হিসেবে পরিচিত পাবার জন্য সর্বদা ব্যাকুল মন্ত্রী রতনলাল নাথের তর্জন গর্জন ছাড়া নাকি অধিবেশনকে রীতিমতো পানসে লাগে বলে বক্তব্য তারই সতীর্থদের। সুতরাং এই বিষয়ে মন্ত্রী বাহাদুরের ঐকান্তিক আগ্রহের একাধিক রেকর্ড প্রমাণিত হয়েছে বারবার। ফলে এই বিতর্কের নিট ফল হলো, রাজ্যের প্রধান বিরোধী দল যদি অধিবেশন বয়কট করে, তবে তার অন্তর্নিহিত অর্থ না নয়, মানুষের আর্থসামাজিক যেসব প্রসঙ্গ নিয়ে অধিবেশনের বাকি দিনগুলোতে আলাপ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে, তার অনেকটাই হবে প্রায় একতরফা। মুদ্রা কথায় ঘুরিয়ে বললে, রাজনৈতিক শিষ্টাচারহীনতা আর সংসদীয় রীতিনীতির গুরুত্ব থেকে অনেক দূরে থাকা শাসক ও বিরোধী দলীয় নেতাদের নিম্ন স্তরের বিতর্কে কার্যত উৎসই রয়ে গেল জনকল্যাণ ও অধিবেশনের গুরুত্ব তথা প্রাসঙ্গিকতা। প্রায় অশোভনীয় ভঙ্গিতে চলছে কাঁদা ছোঁড়াছড়ি আর দোষারোপের অমার্জনীয় খেলা। স্বভাবতই প্রশ্ন ওঠে, একটি বিধানসভা অধিবেশনের সফলতা ও তার প্রয়োগের ব্যাপকতা নিয়ে সরকার ও বিরোধীদের আনুকূল্য পাওয়ার জন্য দরিদ্র মানুষ যখন চাতকের মতো অপেক্ষা করে, মানুষের সেই আবেগকে সঠিক মর্যাদা দেওয়ার জন্য কতটা দায়বদ্ধ এই জনপ্রতিনিধিরা। অথচ মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা দ্বিগুণ বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহমতে এই ধরনের বাক বিতণ্ডা করতে দেখা যায়নি তর্কবাগীশ মন্ত্রী রতনলাল নাথ বা অতি সংবেদনশীল বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কাউকেই, বলে অভিযোগ সাধারণ মানুষের। অথচ সাধারণ মানুষের ইস্যু বাদ দিয়ে রাজনীতিকে সর্বাধিক প্রাধান্য দেওয়া এই পর্বে তাই সবচেয়ে বেশি উপেক্ষিত থেকে গেল রাজ্যেরই আম জনতা, যাদের জন্য কোটি টাকা খরচ করে আয়োজিত হয় বিধানসভা অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।